আসসালামু আলাইকুম। তোমরা ভাই কেমন আছো? ভালো আছো নি? হইতে দিন একরকম বুট খাইতে তো ভালো লাগে না, যে অন্যরকম বুট রেসিপি দেখামো। তোমরা ব্যাগে আনলগে থাকো। এ চাও ব্যাগে বুট বাজি করানোর লাই এনে একটু বিট লবণ লইছি, দেখছো নি? এই এনে একটু বিট লবণ লইছি, তারপরে হালকা বেশি না, দেখছো নি? অল্প একটু 1 চিমটি হলুদ লইছি, তারপরে দেখো মরিচের গুঁড়া এই অল্প 1 চামচ দিছি, ও আবার আরও একটু দিছি, বেশি দিন। এইগুলো সে ধনিয়ার গুঁড়া, দেখছো নি? তারপরে দেখাইতেছি, সবাই দেখো। এগুলো হয়েছে, দেখো এই জিরার গুঁড়া, দেখছো নি? এই দেখো হালকা একটু টেস্টি সল দিছি, দেখো, দেখছো নি? এবার সবাই সাথে থাকো। দেখো সবগুলোর সাথে একটু পানি দিব, পানি দিই ইন বেগেন্ডে মিশাই লইয়ের চাও, মিশাই এগুলা সব মিশাই লইয়ের, মিশাতে এগুলা হয়ে যাব, সবগুলা একদম মিশে যাইব চাও, দেখছো নি? পানি দিচ্ছি এগুলার লগে সব মিশাই লইছি। মরিচের কি কালার আসছে, দেখছো নি? ব্যাগে এই চাও। তারপরে এনে লইছি আদা কুচি, তারপরে জিরা, এর রয়েছে রসুন কুচি, ব্যাগে চাও। ব্যাগে চাও এনে খালি পাতিল গরম হয়ে গেছে, এবার অনেকগুলো তেল দিতেছি, দেখছো নি? অনেকগুলো তেল দিয়ে দিছি, অনেকখানি তেল দিছি। তেলের ভিতরে দেখো জিরা, আদা কুচি, তারপরে রসুন কুচি তেলগুলোর ভিতরে ডালি দেবো। তেল দেখো অনেক গরম হয়ে গেছে, দিয়ে দিছি, দেখছো? গরম গরম হয়ে গেছে, এই দেখো গরম হয়ে গেছে। লাড়তে আসি, এগুলো যখন বাজা হয়ে যাবে না, তখন এনে যেন আগে গুলি রাখছি না মশলা, এগুলো দিয়ে দেবো। একটু বাজা হোক, একটু বাজা হোক। এই দেখো সবাই একদম বাজা লাল লাল হয়ে গেছে, দেখছো নি? এবার মশলাগুলো দেখছো নি? লাড়তে আসি, নিচে বসে গেছে। এবার সবগুলো এগুলোর লগে ডালি দেবো, দেখছো নি? সব ডালি দিচ্ছি, একদম সবগুলো ডালি দিচ্ছি। এগুলো পানিগুলো শুকায় একদম কষা হয়ে যাবে, বাজা হয়ে যাবে, একদম পানি সব শুকিয়ে যাবে। দেখো সবাই একদম এই মশলা সবে একদম বাজা হয়ে গেছে, এখানে কোনো পানি নেই, দেখছো? তেল সবগুলো উপরে উঠে আসছে, একটুও পানি নেই। এবার আমরা এগুলা বুটেগুলো ঢেলে দিব, সিদ্ধ করে রাখছি যে বুটেগুলো এখানে ঢেলে দেব দিছি, দেখছো? সবগুলো এখানে ঢেলে দিছি, দেখছো? এই সব ঢেলে দিছি, এখানে সবগুলো ঢেলে দিছি। এগুলো সব একটু বাজি নেব। আর বুটের সাথে দেখো আলু দিতেছি, দুটো আলু এখানে বুটের সাথে আমি করে দিয়ে দিছি। এবার এগুলো সবগুলা এভাবে একটু নাড়িয়ে নেবে, সব দেখতে থাকো সবাই দেখো মশলায় সবগুলা টানে গেছে, একদম সব টানে গেছে মশলায়। দেখো এখানে কোনো মশলা নেই, দেখছো? এখন এগুলা একটু পানি দিয়ে দিতেছি, পানি এগুলা দিয়া আবার এগুলারে আবার একটু বাজা করে নেব, পানিগুলা টেনে নেব আবার। দেখো একটু আগে পানি দিচ্ছি যে, এখন আবার সব পানি টেনে গেছে, একটু পানিও নেই, একদম পুরোপুরি বাজা হয়ে গেছে। এখন এগুলোর ভিতরে আগে তো আমি সাদা তেল দিয়ে বসাইছি, এখন এগুলোর ভিতরে একটু সরিষার তেল দিব, সরিষার তেলের কাঁচা ফ্লেভার আসবো, দেখছো নি? সরিষার তেল একটু দিয়ে দিছি। দেখো সব একদম হয়ে গেছে, একদম তেল দেখো ভেসে উঠছে, একদম পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, দেখো নামাইছি, দেখছো? আজকে তো বলছি বুটগুলো অন্যরকম করে ভাজি করব। এই দেখো
এটার সাথে আমি কি করছি, শসা, পেঁয়াজ, গাজর, টমেটো কুচি সবগুলো এটার সাথে আমি ঢেলে দিতেছি, সব ঢেলে দিতেছি। এখন এগুলো সবগুলো আমি মিশিয়ে ফেলবো। সব দেখছো মিশিয়ে ফেলতেছি, সবগুলো মিশিয়ে ফেলতেছি। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই থেকে যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর যদি তোমাদের থেকে ভালো লাগে তোমরা বাসায় এগুলা বানাই একবার হলেও ট্রাই করে দেখবা। আল্লাহ হাফেজ।